তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, রেড অ্যালার্ট জারি হয়েছে, 2 শতাধিক মামলা হয়েছে, তার বিচার আদালতে চলছে, চার্জ ফ্রেম হয়েছে। এরকম অপরাধীকে আপনি আশ্রয় দেবেন আর গণতন্ত্রের কথা বলবেন, স্বাধীনতার কথা বলবেন, মূল্যবোধের কথা বলবেন, প্রতিবেশীর সাথে সদ্ভাবের কথা বলবেন, এগুলো আপনার মুখে মানায় না। আমি আজকের এই রুকন সম্মেলনে দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আসুন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। নির্বাচন দলকে মানুষ ভোট দেবে, ব্যক্তিকে নয়। দলের ভোটের আনুপাতিক হারে আমরা আনতে পারি না। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ, দুনিয়ার বহু দেশ মানে মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করা, এই ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য এবার জামায়াত ইসলামী এই সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত আছে। তবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুকরিয়া। কমিটমেন্ট দিয়েছেন যে তিনি নিরপেক্ষ থাকবেন, তাকে সোজা হয়ে থাকতে হবে। তার কারণ তার মিসগাইড হয়ে পড়ুন। আপনার প্রতি এখনো আমরা আস্থা রাখতে চাই, দুর্যোগ অপেক্ষা করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করতে চাই যে আপনি নিরপেক্ষ আছেন। সেজন্য সংস্কার করে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার পর নির্বাচন সমাজকে, প্রশাসনকে, সরকারকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য কোন দিনক্ষণ তারিখকে চাপ দিয়ে বলেনি যে এটা আমাদের ডেট। ঠিক আছে, চিফ অ্যাডভাইজার আমাদের আমির জামাত বলেছেন এর ভেতরেই আপনি যে কোনো সময় আপনি করেন, কিন্তু প্রোভাইডেড রাজনৈতিক সরকার আসলে এইসব নিরপেক্ষ বিচার আর আগে চেয়েছি। তার কারণও আমরা বলেছি, প্রধান দুটো কারণ, স্থানীয় দুর্ভোগ বাড়ছে, রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ, জনের সাহায্য, সহযোগিতা, জনপ্রীতি এবং অর্থ আত্মসাতের এই সুযোগ তারা পেয়ে যাচ্ছে। এবং জনগণের দুর্ভোগ কমানোর জন্য এই নির্বাচন প্রয়োজন। আর একটা কারণ হলো, এজন্য যে কোনো রাজনৈতিক সরকারের আমলে কোনো নির্বাচন হলে আমরা তারা জোর করে বেশি এবং কালো টাকা দিয়ে সরকারের শক্তির প্রভাব দেখিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বিফোর পার্লামেন্ট ইলেকশন রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছি। এটা একটা ফেয়ার